নমস্কার। অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে স্যার বর্তমানে রেশন কার্ড অনলাইনের মাধ্যমে ট্রান্সফার করা যাচ্ছে কিনা। সেটা বিবাহ সূত্রে ট্রান্সফার হতে পারে, যেমন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি, অথবা অ্যাড্রেস পরিবর্তনের কারণে রেশন কার্ড ট্রান্সফার হতে পারে, অথবা সেপারেট ফ্যামিলি ক্রিয়েটের কারণে রেশন কার্ড ট্রান্সফার হতে পারে। এছাড়া ডিভোর্সি কেসের জন্য রেশন কার্ড ট্রান্সফার হতে পারে। বর্তমানে অনলাইনের মাধ্যমে সেটা করা যাচ্ছে কিনা। বর্তমানে অনলাইনের মাধ্যমে রেশন কার্ড ট্রান্সফার করা যাচ্ছে এবং এই ট্রান্সফার খুব দ্রুত কিন্তু এখন অনলাইনের মাধ্যমে অ্যাপ্রুভ হচ্ছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে চলেছি অনলাইনের মাধ্যমে আপনার রেশন কার্ডটাকে কিভাবে ট্রান্সফার করবেন। সেটা যে কোনো সূত্রে হতে পারে। রেশন কার্ড ট্রান্সফার করবার জন্য অনলাইনে কি প্রসেস রয়েছে, কি ডকুমেন্ট আপনাদেরকে আপলোড করতে হবে, এবং কিভাবে আপনারা এই অ্যাপ্লিকেশানটা অনলাইনের মাধ্যমে সঠিকভাবে সাবমিট করলে রেশন কার্ডটা ট্রান্সফার হবে, তার সম্পূর্ণ প্রসেসটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে অন্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। পাশাপাশি আপনি যদি আমাদের রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। এখন চলুন সরাসরি দেখে নেওয়া যাক অনলাইনের মাধ্যমে রেশন কার্ড কিভাবে ট্রান্সফার করতে হয়। সর্বপ্রথম আপনারা ফুড ডিপার্টমেন্টের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন। এরপর ওপরে সিটিজেন হোম এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে ওপেন হবে। প্রথম অপশান রেশন কার্ড সম্পর্কিত কর্নার, এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে। এই পেজে দুটো অপশান পাবেন, অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা, এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে ওপেন হবে। একেবারে প্রথম যে অপশানটা অনলাইনে আবেদন করুন, এই অপশানটির উপরে ক্লিক করবেন। পোর্টালটাকে লগ ইন করবার জন্য আপনাদের সামনে এরকম পেজ ওপেন হবে। এখন যে রেশন কার্ডটাকে আপনারা ট্রান্সফার করতে চাইছেন, সেই রেশন কার্ড হোল্ডারের আধার নাম্বারটা আপনারা এই ঘরে এন্টার করবেন। এরপর নিচের এই চারকোনা বক্সটাকে আপনারা অ্যাকসেপ্ট করে নেবেন। এরপর সেন্ড ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন। প্রয়োজনে যে পরিবার থেকে রেশন কার্ডটা ট্রান্সফার হচ্ছে, সেই পরিবারের যে কোনো সদস্যর একজনের আধার নাম্বার কিন্তু এখানে ইনপুট করে পোর্টালটাকে আপনারা লগ ইন করতে পারেন। সেন্ড ওটিপি অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে যে আধার নাম্বারটা আপনারা এন্টার করলেন, সেই আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে, সেই মোবাইল নাম্বারে 6 ডিজিট ওটিপি আসবে। সেই ওটিপিটা আপনারা এই ঘরে এন্টার করবেন। এরপর সাবমিট ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন। সাবমিট ওটিপি অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে যে অ্যাপ্লিকেন্টের আধার নাম্বার দিয়ে আপনি পোর্টালটাকে লগ ইন করছেন, সেই অ্যাপ্লিকেন্টের রেশন কার্ডের ডিটেলস এখানে কিন্তু শো করবে। এরপর নিচের দিকে জানতে চাওয়া হচ্ছে উপরোক্ত রেশন কার্ডটা আপনার কিনা। যেহেতু আপনার আধার নাম্বার দিয়ে পোর্টালটাকে লগ ইন করছেন, এখানে আপনার রেশন কার্ডটাই কিন্তু শো করবে। তাই এখানে এস অপশানটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর ডান পাশের নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে পোর্টালটা কিন্তু সাকসেসফুলিভাবে লগ ইন হয়ে যাবে এবং আপনাদের সামনে এইরকম ড্যাশবোর্ড ওপেন হবে। এই পেজে আপনারা অনেকগুলো অপশান দেখতে পাবেন। পেজটাকে স্ক্রল করে আপনারা সরাসরি নিচের দিকে চলে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে অনলাইন ফর্ম সার্ভিস বলে একটা অপশান আপনারা দেখতে পাবেন। এই অনলাইন ফর্ম সার্ভিস অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। অনলাইন ফর্ম সার্ভিস অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে সমস্ত ফর্মগুলো কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। এখানে আপনারা অনেকগুলো ফর্ম দেখতে পাবেন। পেজটাকে স্ক্রল করে আপনারা একটু নিচের দিকে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনারা 14 নম্বর ফর্ম দেখতে পাবেন। এই 14 নম্বর ফর্মে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে রেশন কার্ডটাকে ট্রান্সফার করবার জন্য। সেটা যে কোনো সূত্রে আপনি ট্রান্সফার করতে চান না কেন, এই 14 নম্বর ফর্মে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তাই এখানে ক্লিক করুন। এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। নেক্সট স্টেপ আপনাদের সামনে ওপেন হবে। বর্তমানে আপনি যে পরিবারে রয়েছেন, সেই পরিবারে কতজন সদস্য রেশন কার্ড রয়েছে তার ডিটেলস আপনি এই পেজে দেখতে পাবেন এবং নিচের দিকে নেক্সট যে অপশানটা রয়েছে, এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী স্টেপ আপনাদের সামনে ওপেন হবে। এই স্টেপে কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে কোন সদস্য এই পরিবার থেকে ট্রান্সফার হতে চাইছে। যে সদস্য ট্রান্সফার হতে চাইছে বা যে সদস্য ট্রান্সফার হবে, তার নামের সোজা ডান পাশের দিকে দেখুন একটি চারকোনা বক্স রয়েছে। এই চারকোনা বক্সটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। নামটা সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে নিচের দিকে সিলেক্ট বেনিফিশিয়ারি এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। সিলেক্ট বেনিফিশিয়ারি অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে যে সদস্য এই পরিবার থেকে ট্রান্সফার হয়ে যাচ্ছে, সেই সদস্যর ডিটেলস এখানে শো করবে। এরপর এই সদস্য কেন এই পরিবার থেকে ট্রান্সফার হচ্ছে
তার কারণ কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এর জন্যই প্লিজ সিলেক্ট রিজন, এই সিলেক্ট অপশানটির উপরে আপনারা ক্লিক করে রিজনটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে আপনার 4টে অপশান পাবেন। বিবাহ সূত্রে আপনি যদি ট্রান্সফার করে থাকেন তাহলে এখান থেকে ম্যারেজ এই অপশানটাকে সিলেক্ট করে নেবেন। ডিভোর্সি বা সেপারেশন কোনো ফ্যামিলি তৈরি করবার জন্য হলে আপনি সেকেন্ড অপশানটা সিলেক্ট করবেন। সেপারেট ফ্যামিলি ক্রিয়েট বাই মিস্টেক ফর চাইল্ড, যদি সেপারেট ফ্যামিলি তৈরি করতে গিয়ে কোনো সদস্য আলাদা পরিবারের সাথে যুক্ত হয়ে থাকে সেটা যদি আপনি ট্রান্সফার করতে চান তাহলে এই অপশানটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে এ মেম্বার অব দ্য সেম ফ্যামিলি, এই সদস্য যদি একই পরিবারের সদস্য হয় সেক্ষেত্রে আপনারা এই অপশানটাকে সিলেক্ট করতে পারেন। আপনাদের জন্য যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর ডান পাশের যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখন আপনি যে পরিবারের সাথে যুক্ত হতে চাইছেন সেই পরিবারের কিন্তু যে কোনো সদস্য রেশন কার্ডের ডিটেলস আপনাকে এই ঘরে ইনপুট করতে হবে। এখানে আরসি নাম্বার অর্থাৎ রেশন কার্ডের নাম্বারটা আপনি এন্টার করবেন, অর্থাৎ যে পরিবারে আপনি যুক্ত হতে চাইছেন সেই পরিবারের যে কোনো সদস্য রেশন কার্ড নাম্বার আপনি এই ঘরে এন্টার করবেন। এরপর নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে যে সদস্য রেশন কার্ডের নাম্বার আপনি এন্টার করলেন এই সদস্য রেশন কার্ডের নাম্বার, নাম এবং তার আধার নাম্বার এখানে কিন্তু শো করবে। অর্থাৎ এখন এই পরিবারের এই সদস্যকে কিন্তু অনুমতি দিতে হবে যে আপনি এই পরিবারে যুক্ত হতে চাইছেন, তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এরপর নিচের দিকে আই হেয়ার বাই মাই কনসেন্টের পাশে থাকা চারকোনা বক্সটাকে সিলেক্ট করতে হবে। এরপর ভেরিফাই আধার এই অপশানটির উপরে ক্লিক করতে হবে। ভেরিফাই আধার অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এই ব্যক্তির আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে 6 ডিজিট ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনারা এই ঘরে এন্টার করে দেবেন। এরপর সাবমিট ওটিপি অ্যান্ড নেক্সট বলে যে অপশানটা রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে। এখন যে পরিবারের সাথে আপনি যুক্ত হতে চাইছেন সেই পরিবারে বর্তমান কতজন সদস্য রয়েছে তাদের নামের ডিটেলস আপনি একেবারে উপরে দেখতে পাবেন। আর যে সদস্য এই পরিবারে নতুন যুক্ত হচ্ছে সেটা যদি আপনি নিজে হন কিংবা অন্যত্র কেউ হয়ে থাকে তার ডিটেলসটা কিন্তু কালো বর্ডারে এখানে নিচের দিকে শো করবে। একটু লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে। ওপরেরটা অলরেডি পরিবারের সদস্য রয়েছে আর নিচেরটা যিনি যুক্ত হচ্ছে তার ডিটেলস। এখন এই অ্যাপ্লিকেশানটাকে ফাইনালি সাবমিট করবার জন্যই ফাইনাল সাবমিট এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশানটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং হোম স্ক্রিনে আপনারা এরকম একটা সাকসেসফুল মেসেজ দেখতে পাবেন। প্রয়োজনে আপনারা এই অংশটুকু স্ক্রিনশট করে রাখতে পারেন অথবা প্রিন্ট আউট করে রাখতে পারেন। এবার আপনাদেরকে জানাই বর্তমানে অনলাইনে রেশন কার্ড ট্রান্সফার করবার জন্য আপনাদেরকে কোনো সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে না, কারণ আপনি যে পরিবারে যুক্ত হতে চাইছেন সেই পরিবারের যে কোনো সদস্যর আধারের ডিটেলস অনুযায়ী তার অনুমতি নেওয়া হচ্ছে, তাই ডকুমেন্ট আপলোড করবার কোনো প্রয়োজন নেই। এরপর আপনাদেরকে জানাবো রেশন কার্ডটা ট্রান্সফার হতে কতদিন সময় লাগে। এটা নির্ভর করে যে পরিবারে আপনার রেশন কার্ডটা আপনি ট্রান্সফার করছেন সেই পরিবারের রেশন কার্ডের কার্ড ক্যাটাগরির উপর। সেই পরিবারে যদি RKSY 1 কিংবা RKSY 2 ক্যাটাগরির কার্ড থাকে তাহলে রেশন কার্ডটা আপনার 2 দিনের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে। যদি সেই পরিবারে SPHH কিংবা PHH ক্যাটাগরির কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু রেশন কার্ডটা ট্রান্সফার হতে একটু সময় লাগবে। তার কারণ SPHH কিংবা PHH ক্যাটাগরির কার্ডের পেজ এখন কিন্তু গভর্নমেন্টের কাছে ফাঁকা নেই। যখনই পেজ ফাঁকা হবে তখনই কিন্তু রেশন কার্ডটা ট্রান্সফার হয়ে যাবে। আশা করছি অনলাইনের মাধ্যমে রেশন কার্ড ট্রান্সফার করবার যে প্রসেস রয়েছে সেই প্রসেসটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মূলত এই আপডেটটুকু দেওয়া ছিল। আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি রেশন কার্ড রিলেটেড সমস্ত রকমের কাজ এছাড়া অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ নির্ভুলভাবে আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমাকে SMS করতে পারেন। এখনকার মতো আপডেটটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।